হাই সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভীষণই গরম পড়েছে এবং এই গরমের মধ্যেই সমস্ত কাজকর্ম চালিয়ে যেতে হচ্ছে, যেটা খুবই কষ্টকর। যাই হোক, তো আজকে আমি আমার প্র্যাকটিসের থার্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করব, ট্যারোট প্র্যাকটিসের। তো যেটা আমার আরেকটি চ্যানেল আছে যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেটা আমার ইংলিশ চ্যানেল, সেখানে আমি আমার প্র্যাকটিস নিয়ে অনেক রকমের ভিডিওস করে থাকি। তো আমি রিসেন্টলি ওখানে একটা ভিডিও পোস্ট করেছি অ্যাবাউট আমাদের শ্যাডো সাইডটাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করে সেটার বেসিসে আমরা কীভাবে কাজ করতে পারি, তার উপরে কাজ করতে পারি। মানে যেমন আমরা আজকাল অনেকভাবেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ডিসেপটিভ বিহেভিয়ার, ম্যানিপুলেটিং বিহেভিয়ার, টক্সিক বিহেভিয়ার অনেক বেড়ে যাচ্ছে, বাট আমরা সেটা আউটসাইডে দেখছি। আমাদের নিজেদের ভেতরের কোন কোন টক্সিসিটি বা কোন কোন শ্যাডোসগুলো আছে যেগুলোর উপরে আমরা নিজেরাও চাইলে কিন্তু কিছু কাজ করতে পারি। তো সেটার আইডেন্টিফিকেশন নিয়ে আমি একটা প্র্যাকটিস সেট আমার ইংলিশ চ্যানেলে দেখিয়েছি। তো আজকে আমি যেটা করব, আজকে তোমাদের সাথে আমি আমার দুটো ডেক শেয়ার করে নেব এবং তার সাথে সাথেই আমি এই শ্যাডো সেলফ নিয়েই কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। যেরকমভাবে আমার ডেক্সের কার্ডগুলো আমি ফ্লিপ থ্রু করবো এবং যে মেসেজ আসবে সেগুলোই আমি তোমাদের সাথে সেই শ্যাডো সেলফের আইডেন্টিফিকেশন এবং সেটাকে কিভাবে আমরা রিজলভ করতে পারি তার বেসিসেই আমি কথা বলবো আজকে। আচ্ছা, তো আমরা এখন ভীষণভাবে দেখতে পাই যে আজকের যুগে যদি আমরা কেরিয়ারে সাকসেস চাই বা কোনো রিলেশনশিপে সাকসেস হতে চাই, যে কোনো কিছুতে আমাদেরকে ভীষণ ইন্টেলিজেন্টলি সেটাকে ডিল করতে হয়, ঠিক আছে? তো সেখানে অনেক সময় আমরা দেখতে পাই কখনো কখনো যে কোনো সম্পর্কের ভিতরের ডায়নামিক্সে কিছু না কিছু টক্সিসিটি ভীষণভাবেই আমাদেরকে মানে ভীষণ একটা অন্য রকমের ডায়নামিক্স তৈরি হয় আর কি। তো সেই টক্সিক যে নেগেটিভ যে শ্যাডো সাইডসগুলোর মধ্যে কী কী পড়ে, যেমন ডিসেপটিভ কোনো আচরণ হতে পারে, মানে আমি যেটা বলছি আর আমি যেটা করছি দুটোর মধ্যে সামঞ্জস্য না থাকা। কোনো ম্যানিপুলেটিং আচরণ হতে পারে, মানে আমি কোনো একটা কিছু নির্দিষ্ট আমার পারপাস ফুলফিল করার জন্য অন্য কারুকে ইউজ করে বা তাকে কিভাবে তার সাথে কমিউনিকেট করলে বা তার সাথে কীরকম ব্যবহার করলে আমার পারপাসটা ফুলফিল হবে সেই রকম একটা স্ট্র্যাটেজি করে তার সাথে সম্পর্ক স্থাপন করা। যেমন হতে পারে আরও ডিসেপটিভ কী ধরনের বিহেভিয়ার হতে পারে, যেখানে এটা হতে পারে যে আমার নিজের মধ্যে কারোর প্রতি ফিলিংস আছে, কিন্তু আমার আগের পাস্ট এক্সপিরিয়েন্স হোক বা চাইল্ডহুড উন্ডস থেকেই আমি সেই জায়গাটাকে আবার দ্বিতীয়বার ফেস করতে চাই না, কারণ আমার মনে হয় যদি আমার কোনো সম্পর্ক মানে অনেক দিন না থাকে, বহুদিন না থাকে, লং টার্ম না হয়, তাহলে আমি একটি ফেলিওর। এবং সেই কারণে আমি এখন যে কটা সম্পর্ক তৈরি করছি সেই সমস্ত সম্পর্কগুলোতেই আমি আমার অনুভূতিটাকে লুকিয়ে কোনো না কোনোভাবে সামনের মানুষটিকে, যার প্রতি আমার অনুভূতি আছে, তাকে কোনো না কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করছি যাতে আমাকে তাকে হারিয়ে ফেলতে না হয়। ঠিক আছে? এই বিভিন্ন ধরনের ইগো ইস্যুস, ফ্র্যাজাইল ইগোস, যেগুলোর বিভিন্ন ধরনের জায়গা আমরা আজকাল লক্ষ্য করতে পারি। কিন্তু মুশকিল যেটা হয় যে আমরা অনেক সময় সেটা সামাজিক বিভিন্ন ক্ষেত্রে, এটা শুধুমাত্র আমি সম্পর্কের জায়গা থেকে বলছি না, বিভিন্ন কর্মক্ষেত্রে হোক, বাড়ির ক্ষেত্রে হোক, পরিবারে হোক, বিভিন্ন জায়গায় আমরা এই জায়গাগুলোকে ফেস করি। তো এই যে দ্বন্দ্ব, এই যে বিভিন্ন ধরনের জটিল মানসিকতা চলে আসছে যেখান থেকে মানুষ কোথাও ভয় পাচ্ছে, তার সত্যিকারের যে আবেগের যে জায়গাটা সেটা খুবই নমনীয়, সেটা খুবই সরলতায় পূর্ণ, কিন্তু তারা সেই জায়গাটাকে একটা জটিল জায়গায় পূরণ করে দিচ্ছে। তার কারণ তারা ভয় পাচ্ছে, তার কারণ তাদের বেস যেটা, সেখানে একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে যে আমি নয় হারিয়ে ফেলবো, নয় আমাকে হেরে যেতে হবে, নয় কোনো একটা জায়গা থেকে আমি দুর্বল প্রমাণিত হব। এবং এই সমস্ত কিছু জটিলতার জন্যই তারা একটা অন্য কিছুর উপর ভর করে
সম্পর্কগুলোকে দীর্ঘস্থায়ী করানোর চেষ্টা করছে এবং যেটা আদপে গিয়ে একটা টক্সিক জায়গা তৈরি করছে এবং যেখান থেকে তৈরি হচ্ছে সেই শ্যাডোজ এর জায়গাগুলো। এবার এগুলোকে শুধু বাইরের লোকেদের ক্ষেত্রেই আমরা পর্যবেক্ষণ করি না, এগুলো আমাদের ভিতরেও কিন্তু আছে। এবং এটাই হলো গল্প যে আমরা যত বেশি নিজেদের উপরে কাজ করব তত বেশি আমরাও সচেতন হব অন্যদের বিহেভিয়ারকে আইডেন্টিফাই করতে এবং তাদেরকে কোনোভাবে সাহায্য করতে। ঠিক আছে, সাহায্য সবসময় তার সামনে গিয়ে তাকে বলা বা তার সাথে ঝামেলা করে তাকে বলা যে হ্যাঁ এরকম কেন করছে, সেটা নয়। কারণ সে নিজেও একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বলে এই ধরনের কিছু ব্যবহারিক প্রয়োগ সে করছে। অবশ্যই যেটা নীতিগত দিক থেকে অ্যাকসেপ্ট না করা সেটা কখনোই অ্যাকসেপ্ট করা উচিত না, সেখানে বাউন্ডারিজ রাখতেই হবে। সেখানে যা যা স্টেপ নেওয়া সেগুলো তো অবশ্যই নেব আমরা, কিন্তু একটা সামাজিক পরিকাঠামোর যখন বেশিরভাগ জায়গাতেই এইগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, এগুলো আমাদের জীবনকে কোথাও ভীষণভাবে জটিল থেকে জটিলতর করে তুলছে এবং কোথাও গিয়ে যেন আমরা সেই সুন্দর সরল জায়গাগুলোকে হারিয়ে ফেলছি। তো সেই জায়গাগুলোকে ঠিক করার জন্য আমাদেরকে অনেক গভীরের দিকে তাকাতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে কখনো আমাদের ছোটবেলায়, কখনো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন রকমের ব্যবহারিক জায়গায় এবং কখনো আমাদের ধরে রাখা কিছু প্রাচীনপন্থী বিশ্বাসগত জায়গাতেও আমাদের একটু পরিবর্তন আনার চেষ্টা করলে আমরা বিভিন্ন নতুন জায়গা দেখতে পাবো এবং সেখান থেকে এই ধরনের যে টক্সিক ব্যবহারিক জায়গাগুলো চলে আসছে সেগুলোকে এড়িয়ে চলতে পারবো। ঠিক আছে, তো আমি আজকে সেরকমই সেই জিনিসগুলো নিয়ে জাস্ট এই কার্ড দুটো ফ্লিপ থ্রু করতে করতে আলোচনা করব। যেমন এই কার্ডটা হচ্ছে ডেভিল। মানে এটা হচ্ছে যখনই আমরা কোনো কিছুর উপরে অত্যন্ত অ্যাটাচড হয়ে যাচ্ছি, সেটা সম্পর্ক হতে পারে, কেরিয়ার হতে পারে, যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি হতে পারে, যে কোনো কিছু যার উপর আমরা ভীষণভাবে অ্যাটাচড হয়ে যাচ্ছি, আমাদের ওভার অ্যাটাচমেন্ট চলে আসছে, সেখানেই কিন্তু আমাদের টক্সিসিটির জায়গাগুলো আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওভার অ্যাটাচমেন্ট ইজ নট হেলদি। সেটা ফুড হতে পারে, অ্যালকোহল হতে পারে, কোনো যে কোনো নেশার জিনিস হতে পারে, যে কোনো কিছুতেই যখনই আমরা প্রয়োজনের বেশি অতিরিক্ত অ্যাটাচড হয়ে যাচ্ছি সেই জায়গাটায় আমাদের অতিরিক্ত নিজেকে জড়িয়ে ফেলছি। আমি একটা সম্পর্কে গেলাম, সেই সম্পর্কটাই আমার জীবনের সমস্ত সুখের ভান্ডার হয়ে দাঁড়ালো, তাহলে কিন্তু সেখানেও টক্সিসিটির জায়গা তৈরি হবে এবং আমি মনে করতে থাকবো যে এই সম্পর্কটি ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। তো সেই ধরনের জায়গাটা যেটাকে কোডিপেন্ডেন্সি বলে সেটাও একটা এটার মধ্যেই পড়ে। ওকে, আচ্ছা, এই কার্ডটি হচ্ছে 9 অফ সর্ডস। 9 অফ সর্ডস মানে কি? অ্যাংজাইটি, টেনশন, ঘুম হচ্ছে না রাতে, খেতে ইচ্ছে করছে না, বারবারই চিন্তা আসছে মাথার মধ্যে যে যদি এটা হয় কি হবে, যদি ওটা হয় কি হবে, যদি আর এটা না হয় কি হবে, যদি আর ওইটা না হয় কি হবে, যেটা ভাবছি সেটা না হয় কি হবে। কন্টিনিউয়াসলি মাথার মধ্যে একটার পর একটা ভয় জনিত চিন্তা, উদ্বেগ চলে যাচ্ছে। এবার এখানে কি লেখা আছে? আই লেট গো অফ অল আই নো লঙ্গার লাভ, নিড অর ইউজ, আই অ্যাডোর স্পেস। তো আমরা এই তিনটে কার্ড থেকে অলরেডি একটা সাজেশন পেলাম যে আমরা যদি ওভার অ্যাটাচ না হই তাহলে আমাদের এই অ্যাংজাইটির জায়গাটাও অনেকটাই কম থাকবে এবং আমাদেরকে ছাড়তে শিখতে হবে। কি ছাড়বো আমরা? যেগুলো আমরা আইডেন্টিফাই করব বসে যে এগুলো আর আমাদের লাইফে এখন কাজ করছে না, যেগুলো আমাদের ইমোশনালি স্যাটিসফাই করছে না, যেগুলো আমাদের ড্রেন করছে, যেগুলো আমাদের আমাদের জীবনে আমাদেরকে হেলদি থাকতে হেল্প করছে না, তাহলে সেই ধরনের চিন্তা, সেই ধরনের আবেগ থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা স্পেস বা পেশেন্স যেটাকে বলে সেটার উপরে ফোকাস করব। আমরা যে কোনো সম্পর্ক, যে কোনো কাজের জায়গা, যাই আমরা সিদ্ধান্ত নিই না কেন, সেখানে আমরা কিছুটা নিজেদেরকে এবং সেই জায়গাটিকে সময় দেব, সেই জায়গাটিকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো তবেই আমরা ভয়টা থেকে বেরোতে পারবো, যেটার জন্য এই ওভার অ্যাটাচমেন্ট, যেটার জন্য এই ওভার অ্যাংজাইটি। আচ্ছা, নেক্সট কার্ড কি আছে আমাদের? আমি জাস্ট কয়েকটা কার্ডই এইভাবে দেখাচ্ছি এবং এই যে
প্র্যাকটিসটা, এটাও একটা থেরাপিউটিক প্র্যাকটিস, যেখান থেকে আমার এই দুটো ট্যারো কার্ড আর এই অরাকেল কার্ড মিলিয়ে একটা গাইডেন্স আসছে। যদি তোমরা কেউ এই ধরনের থেরাপিস নিতে ইচ্ছুক থাকো তো অবশ্যই আমার মেল আইডিতে যোগাযোগ করো, এবং যদি আমার এই ভিডিওটি কোনোভাবে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও এবং সাবস্ক্রাইব করো। তো নেক্সট কার্ড কি আছে? নেক্সট কার্ড হচ্ছে এস অফ কাপস। এস অফ কাপস মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে অনেকগুলো ছোট ছোট মানুষকে ধরে আছে। তো এই যে এটা মানে হচ্ছে নিজেকে খেয়াল রাখা, নিজের যত্ন নেওয়া, যেটাকে আমরা সেলফ লাভ বলি। নিজের সমস্ত নিজেদের যে বিভিন্ন জীবন নিজেদের যে বিভিন্ন জীবনের পর্যায়ে আসে, সেই পর্যায়গুলোতে আমরা অনেক সময় বিভিন্নভাবে আহত হই, বিভিন্নভাবে অনেক সত্যিকে ফেস করি, যেগুলোকে ঠিক বুঝে উঠতে সময় লেগে যায়। তো আবারও আমাদের ছোটবেলায় ফিরতে হয়, সেখানে বিভিন্ন রকমের দ্বন্দ্ব থাকে, সেগুলোকে রিজলভ করতে হয়। তো সেই জায়গাগুলোকেই যখন আমরা নিজেদের খেয়াল নিতে শিখে যাই, তখন আমরা এইভাবেই নিজেদেরকে সামলাতে শিখে যাই। তো যখন এই জিনিসটা যখনই আমরা শিখে যাব যে কিভাবে নিজেদেরকে ভালোবাসতে হয়, কিভাবে নিজেদেরকে সামলাতে হয়, কি স্ট্র্যাটেজি ফলো করে আমরা সেলফ লাভে ফোকাস করতে পারি, কেন সেলফ লাভের দরকার আছে, কেন আমাদের নিজেদের সাথে সম্পর্কটা ঠিক করার দরকার আছে, সেই জায়গাগুলোতে যখন আমরা ফোকাস করতে পারবো, তখনই আমরা বাকি অনেকগুলো উত্তর, অনেকগুলো ভয়ের সমাধান খুঁজে পাবো। ঠিক আছে? তো এটা আছে ফার্স্ট এস অফ কাপস। সেকেন্ড হচ্ছে এদিকে আছে হচ্ছে পেজ অফ সর্ডস, না নাইট অফ সর্ডস, নাইট অফ সর্ডস। ওকে, সো নাইট অফ সর্ডসটা কি? নাইট অফ সর্ডস হলো কমিউনিকেশন, যেখানে আমরা এমন অনেক সময় করছি কি যে আমরা যখন কথা বলছি তখন আমরা অনেক সময় এমনভাবে কথা বলছি যেগুলো অন্যকে আঘাত করছে বা কোথাও আমরা অ্যাটাক করছি। কিছু ক্ষেত্রে সেই ধরনের কমিউনিকেশন ভীষণই ভালো, কারণ সেগুলো সত্যিটা বলতে আমাদের সাহায্য করে। কখনো কখনো হয়তো আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য আমাদের কমিউনিকেশনও স্ট্রং হওয়ার দরকার আছে এবং সত্যিটা বলতে পারতে হবে। আবার কখনো কখনো হয়তো সেই সত্যিটা বলার জায়গায় আমরা যদি নিজেদের দিকে আর একটু বেশি খেয়াল করি, আমরা যদি নিজেদেরকে লোককে সাহায্য না করে নিজেদেরকে সাহায্য করি, তাহলে কখনো সেই জায়গাটা নিজেদের সত্যিটাকে ফেস করি, তাহলে অনেক সময় সেই জায়গাটা সলভ হতে পারে। তো এখানে বলেছে মাই লাইফ ইজ বিউটিফুল রিফ্লেকশন অফ মাই সোল। স্পিরিচুয়াল হেলথ, তাহলে আমাদের নিজেদের, আমরা যত বেশি আমাদের শ্যাডো সেলফকে ফেস করব, তার মধ্যে প্রথম যে জায়গাটা আসবে সেটাই হচ্ছে আমাদের নিজেদের প্রতি আমরা কীরকম ব্যবহার করছি, আমরা নিজেদের সাথে কীরকম সম্পর্কে আছি, এবং নিজেদের সাথে আমরা কীভাবে কমিউনিকেট করছি। তো সেই জায়গাটাই আমাদের নিজেদের সোলকে গ্রো করতে হেল্প করবে এবং আমাদের শ্যাডোসগুলোকে রিজলভ করতে হেল্প করবে কোথাও। আচ্ছা, আর দুটো আমি দেখাবো, তারপরে আমাকে এটা শেষ করতে হবে। আমি হয়তো পরবর্তীকালে আবার এটা কন্টিনিউ করবো, এবং তোমরা যদি জানাও যে এটা সত্যি হেল্প করছে তো আমি অবশ্যই এগুলো আর পার্ট করবো। তো তারপরেরটা দিয়েছে হচ্ছে টু অফ কাপস। টু অফ কাপস মানে হচ্ছে যখন আমরা আমাদের পারফেক্ট পার্টনার খুঁজে পাচ্ছি, বা এমন পার্টনার খুঁজে পাচ্ছি যার সাথে আমরা যার মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাচ্ছি কোথাও, সেরকম কোনো পার্টনারশিপ আছে। বা যদি পার্টনারশিপ নাও হয়, এটা শুধুমাত্র রোম্যান্টিক পার্টনারশিপ না, এটা কোনো ওয়ার্ক পার্টনারশিপও হতে পারে, কোনো বিজনেস পার্টনারশিপও হতে পারে, নিজেদের সাথে নিজেদের পার্টনারশিপও হতে পারে। আমরা আমাদের ট্রু পার্টনার খুঁজে পাওয়ার আগে আমাদের নিজেদের সাথে নিজেদের পার্টনারশিপ এইরকম স্ট্রং করে তুলতে পারলে আমরা আমাদের শ্যাডো রিজলভ করতে পারবো, কনফ্লিক্টও অনেক জায়গায় রিজলভ হয়ে যায়। সিক্স অফ কাপস। সিক্স অফ কাপস মানে পাস্ট মেমোরিজ, যে মেমোরিজগুলো আমাদের বারবার মাথার মধ্যে চলতে থাকে, কখনো আমাদের দুঃখ দেয়, কখনো আমাদের আনন্দ দেয়, যেগুলো হয়তো আমরা ছেড়ে চলে এসেছি, সেই ধরনের কিছু ছোটবেলার স্মৃতি হতে পারে। তো সেই জায়গাগুলোই হচ্ছে পাস্ট মেমোরিজ।
তাহলে আমরা যখন আমাদের নিজেদেরকে ভালোবাসবো, তখন আমরা আমাদের খারাপ হোক ভালো হোক সমস্ত স্মৃতি, সমস্ত সম্পর্কের স্মৃতি, সমস্ত সময়ের স্মৃতিকে আগলে ধরবো এবং সেগুলোকেও অ্যাকসেপ্ট করবো, সেগুলোকে ভয় পাবো না বা সেগুলোতে নিজেরা বিচলিত হব না বা সেগুলোতে থ্রেট মনে করবো না, সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। আই অনার অ্যান্ড প্রোটেক্ট মাই সেন্সিটিভিটি। তো হতে পারে এমন অনেক স্মৃতি আছে যেগুলো থেকে আমরা পালাই, এমন অনেক স্মৃতি আছে যেগুলোকে আমরা আগলে রাখি। হয়তো যেগুলোকে আমরা আগলে রাখছি সেগুলোকে এখন ছাড়ার সময় এসছে, সেগুলোকে লেট গো করতে হবে। যেগুলো থেকে পালাচ্ছি সেগুলো সামনাসামনি হতে হবে, সেগুলোকে আগলে নিতে হবে, সেই সত্যিগুলোকে ফেস করতে হবে। তবেই আমরা নিজেদেরকে ভালোবাসতে পারবো। আমাদের ভিতরে যে খারাপ ভালো জায়গাগুলো আছে সেগুলোকেও আমাদের আইডেন্টিফাই করতে হবে, তবেই আমরা ট্রু পার্টনারশিপ খুঁজে পাবো। যত বেশি আমরা নিজেদের খারাপ এবং ভালো সাইডটাকে অনার এবং রেসপেক্ট করতে পারবো, ততই আমরা আমাদের সেন্সিটিভিটিকে প্রোটেক্ট করতে পারবো। নেক্সট কি আছে? নাইট অফ কাপস। নাইট অফ কাপস মানে হচ্ছে একজন যে ভীষণভাবে ইমোশনালি এক্সপ্রেসিভ, যে তার ইমোশন যেরকম আসে এক্সপ্রেস করে, যে খুব রোম্যান্টিক, যাকে অনেকে পছন্দ করে, যেও অনেকে পছন্দ করে, কিন্তু সে ইমোশনালি খুব একটা স্টেবল নয়, বাট সে খুবই ক্রিয়েটিভলি নিজেকে এক্সপ্রেস করতে পারে। অনেক সময় সে কিন্তু একটু ম্যানিপুলেটিংও হয়, যে সে নিজেকে কোথাও একটা এমনভাবে এক্সপ্রেস করছে যাতে সে যেটা চাইছে সেটা সে পেয়ে যায়। সো চার্মিং টাইপের যেসব পার্সোনালিটিগুলো হয় তাদেরকে অনেক সময় নাইট অফ কাপসের আন্ডারেই ফেলা হয়। আচ্ছা, ফোর অফ কাপস। ফোর অফ কাপস মানে হচ্ছে আমাদের রেগুলার লাইফের প্রতি যে ডিস্যাটিসফ্যাকশন, আমরা যা করছি তাতে আমরা কতটা স্যাটিসফাইড হচ্ছি, আমরা কতটা আমাদের ডিস্যাটিসফ্যাকশনের মধ্যেও হ্যাপিনেস খুঁজে পাচ্ছি। সো ফোর অফ কাপস মোস্টলি হচ্ছে আমাদের সবসময় আমাদের সামনে কিছু না কিছু অপরচুনিটিস আছে, সেগুলোকে আমরা কীভাবে নিচ্ছি বা কীভাবে দেখছি। আমরা কি আগে পাস্টে কী হয়েছে সেটাকে আঁকড়ে বসে আছি, নাকি আমরা সেই পাস্ট থেকে লার্ন করছি এবং নতুন অপরচুনিটিস খুঁজে পাচ্ছি সেই জায়গাতেই আবারও। তো কিভাবে আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলোকে এক্সপিরিয়েন্স করছি, আমরা কি আমাদের ইমোশনাল স্টেবিলিটির ভয়, ইমোশনের ভয় কি কোথাও একটা ভীষণভাবে ম্যাচিওর বিহেভিয়ার করে ফেলছি, কোথাও কি আমরা সেই ফাউন্ডেশনটাকে খুব স্ট্রংলি হোল্ড করছি না, কোথাও কি আমরা আমাদের ক্রিয়েটিভ গ্রোথের দিকে ফোকাস করছি না, কোথাও কি আমরা শুধু মানুষের রেসপেক্ট পাবো বলে, মানুষের অ্যাকসেপ্টেন্স পাবো বলে নিজেদের ইমোশনকে কাজে লাগাচ্ছি, নাকি কোথাও আমরা আমাদের নিজেদের ইমোশনাল ডেপথকে বুঝতে পারছি, নিজেদেরকে বুঝতে পারছি এবং নিজেদের ইমোশনের প্রতিও কেয়ারফুল হতে শিখছি। My thoughts lead me in the direction of healing, prosperity, connection and grace-filled experiences. তাহলে আমরা যেভাবে ভাবছি সেই ভাবনাগুলো আমাদের ইমোশনাল সেলফকে কোথাও আইদার গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে, অর সেগুলো আমাদেরকে আরও বেশি নিজেদেরকে কোথাও স্যাবোটাজ করাচ্ছে, কোথাও আমরা নিজেদের ইমোশনকে আরও হাইড করছি, চেপে রাখছি, এক্সপ্রেস করছি না, সেখান থেকে আমাদের ডিস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে। কীভাবে আমরা আমাদের ইমোশনকে ডিল করছি, সেই জায়গাটা কতটা ক্রিয়েটিভলি আমরা আমাদের ইমোশনকে ডিল করছি বা আমাদের ক্রিয়েটিভিটিকে কতটা আমরা ইম্পর্টেন্স দিচ্ছি, সেই জায়গাটার উপরে কিন্তু আমাদের গ্রোথ ডিপেন্ড করছে। তো বন্ধুরা, আজকে এইটুকুই। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই সেটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমি পরবর্তীকালে চেষ্টা করবো এটাকে আবারও কন্টিনিউ করার। সবাই ভালো থেকো এবং নিজেদের হিলিংয়ে নিজেদেরকে জানার এই প্রচেষ্টায় আশা করব যে সবাই নিজেদেরকে খুব ভালোবেসো। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা।